যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে দুনিয়ার মধ্যে, আল্লাহ নিজে তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন, অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন, তার সব কাজগুলো সহজ করে দিবেন, তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আরে তার আমলের নেকি অনেক বড় বানায় দিবেন, আল্লাহ তার সাথী হয়ে যাবে, তার জন্য আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিবেন। আরে দুনিয়া আখিরাতে সব আল্লাহ আসমান জমিন সব তার পক্ষে চলে আসবে। আল্লাহর বন্ধু হইতে হইলে, যে আল্লাহর বন্ধু হয়, তার দুনিয়ায় থাকা অবস্থায় তার দিলের মধ্যে শান্তি প্রবাহিত হতে থাকে, তার দিলের মধ্যে অশান্তি থাকে না। যদি আমি আল্লাহর বন্ধু হতে পারি, গুনাহগার যে নাফরমানির মধ্যে আছে, যে আল্লাহর অবাধ্য, সে তো বন্ধু না, সে তো পেরেশানির মধ্যে থাকবে। গুনাহগার সবসময় পেরেশানির মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা নাকি কোনো অবৈধ কাজ করে ফেলছে, অন্য কোনো গুনাহ করে ফেলছে, গুনাহ হওয়ার পরে যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করছে, আল্লাহর কথা স্মরণ করছে যে আমি কার নাফরমানি করছি, আমি কেমন সত্তার নাফরমানি করলাম। স্মরণ করার পরে ফাস্তাগফারু লিযুনুবিহি, আল্লাহর কথা স্মরণ করে পরে তার সব গুনার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে দেরিতে না সাথে সাথে? ফাস্তাগফারু, হ্যাঁ, তাকিব বিলা তারাখি, সাথে সাথে ক্ষমা চাইছে। ফাস্তাগফারু লিযুনুবিহি, হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ অসীম অপরাধ, অনেক বড়। তবে আমার জন্য অসীম, আমার জন্য বড়, কিন্তু আল্লাহর রহমতের সামনে একেবারে তুচ্ছ, একেবারে ছোট। এক একটা গুনাহ আমার জন্য অনেক বড়, অসীম, কিন্তু আল্লাহর রহমতের সামনে গুনাহটা কি? একেবারে ছোট। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করতে পারে? যত বড় গুনাহগারই হোক না কেন, এমন কোন গুনাহ নাই যেটা আল্লাহর রহমত থেকে বড়, এমন কোন গুনাহ নাই। আল্লাহ নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সব গুনাহকে মাফ করে দেন। সব গুনাহ মাফ করতে, বুঝা গেল? সব গুনাহ মাফ করেন, কোন গুনাহ আল্লাহর রহমত থেকে কিনা বড় না, সব কি ছোট। আমার জন্য বড়, আমার জন্য অসীম, আমার ধ্বংসের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহর রহমতের সামনে একেবারে ছোট। এই জন্য যত বড় গুনাহগারী হোক না কেন, যদি সে আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়ালাম ইসরু আলা মা ফাআলু, আর গুনার উপর জমে না থাকে, জেনে শুনে গুনার উপরে জমে না থাকে, আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা। শুধু ক্ষমা না, ওয়া জান্নাত, এবং তাদের জন্য জান্নাত।
আল্লাহ। এই জন্য ভাই এখন থেকে প্রত্যেকে প্রথম তো চিন্তা করি আমি কোন গুনাহে লিপ্ত আছি কিনা। সবাই কি এক গুনায় লিপ্ত থাকে? কেউ চোখের গুনায় লিপ্ত, কেউ জবানের গুনায় লিপ্ত, কেউ কানের গুনায় লিপ্ত, কেউ হালাল হারাম উপার্জনে লিপ্ত, কেউ অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত, কেউ অবৈধ কাজে লিপ্ত, কেউ মোবাইলে খারাপ ছবি দেখায় লিপ্ত, কেউ আছে আল্লাহ মাফ করে অহংকারে লিপ্ত, কোন মহিলা স্বামীর নাফরমানির মধ্যে লিপ্ত, কোন স্বামী স্ত্রীর উপর জুলুম করার মধ্যে লিপ্ত। এরকম ভাবে বাপ মার না অবাধ্য হওয়ার মধ্যে লিপ্ত অনেক সন্তান আছে। কেউ রিয়ার মধ্যে লিপ্ত। তালাশ করি যে আমি কোন গুনায় লিপ্ত থাকলে তওবা করতে দেরি করা কি নাই? জায়েজ নাই। কারণ তওবা করতে দেরি করলে একে তো মউত চলে আসে, অথবা এমন অসুস্থ চলে আসছে আর আমি তওবা করতে কি, অথবা দিল শক্ত হয়ে গেছে এখন আর তওবার তৌফিক হয় না। এই জন্য ভাই প্রত্যেক দিন 5 মিনিট নির্জনে শোয়ার সময় হোক চোখ বুঝা চিন্তা করবো যে আমি যদি আমার এই অবস্থায় মৃত্যু হয় তো কবরে আমার কি অবস্থা হবে? কবর কি আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? কবরে কি জান্নাতের বিছনা বিছানো হবে না সাপ বিচ্ছুদ আমাকে দংশন করবে? কবরে কি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না গুহার গুর্জদা পিটানো হবে? এটা চিন্তা করি। এই অবস্থায় আমি যদি জাত চলে আসে এই অবস্থায় কবরে যাই, তখন দিলের মধ্যে যদি দেখা যায় দিলের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে, এতে বোঝা গেল আমি এখনো গুনাহমুক্ত হইতে কি পারি নাই। তা প্রত্যেকে নিজের ফিকির করি, নিজের ফিকির করি। আগে নিজেকে ঠিক রাখে বাকিগুলা ঠিক করি। নিজেরকে ক্ষতি করে অন্য কারো উপকার করার কথা শরীয়তে নাই। আউয়াল খেস বাদাহু দারবেশ। প্রথমে নিজের ফিকির, নিজেকে ঠিক করি। তাল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তওবা করতে দেরি করা জায়েজ নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দিবেন। তবে ক্ষমা চাইতে হবে গুনাহ বর্জন করে। গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে হবে। আমি গুনাহ চালু রাখলাম আর খালি ক্ষমা চাইলাম। আল্লামা আলুসি লিখছেন তালাবুল মাগফিরাতি বিদুনি তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বির রব। আরে গুনাহ বর্জন করা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর সাথে ঠাট্টা করার মতো। আমরা কি ঠাট্টা করব না আসলে ক্ষমা চাবো? কে কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন। এবার ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে হলেও আল্লাহ যারা ক্ষমা প্রাপ্ত হবে তারাই জান্নাতি হবে। আল্লাহ নিজে বলেন ক্ষমার দিকে আগে দৌড়াও, তারপরে জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ।
এই জন্য প্রত্যেকে নিজের ব্যাপারে, যুবক ভাইয়েরা সবাইকে বলতেছি, নিজে জলদি এখনই তওবা করি। নিজে যেই অপরাধের মধ্যে আছে এটা ছেড়ে দিয়ে খাঁটি তওবা করি। খাঁটি তওবা করলে সত্য কথা আল্লাহর নাফরমানির মধ্যে শুধু অশান্তি, আর আল্লাহর গোলামের মধ্যে শুধু শান্তি। হ্যাঁ, আল্লাহ নিজে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই পুরুষ যেই মহিলা এরকম ভাবে নেক আমল করবে ঈমানের সাথে, আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে সুখের জীবন দান করব। আল্লাহর ফরমাবরদারির মধ্যে শুধু শান্তি শান্তি, আর নাফরমানির মধ্যে শুধু অশান্তি অশান্তি। এই যুবক ভাইরা, তোমার কাছে মনে হয় যে অবৈধ সম্পর্কের মধ্যে শান্তি না, এর মধ্যে বেইজ্জতি, এর মধ্যে অশান্তি, এর মধ্যে বাস। এই জন্য প্রত্যেকে যেই গুনাহের মধ্যে আসি এর থেকে তওবা করি, গুনাহ ছেড়ে দিয়ে। আমি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে দেরি, আল্লাহ তার রহমতের কোলে উঠাইতে দেরি করবেন না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে অতীতের সমস্ত গুনাহকে বর্জন করে খাঁটি তওবা করার এবং সহিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।